দুজনের মতো। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা চ্যাটিং এর মাধ্যমে বলে দেবে। এই তোমরা কি কোনো নয়েজ শুনো? জি ম্যাম, মাঝে মাঝে শোনা যায়। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স আমিও বেশ খুশি, আবার হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের হেডও বেশ। হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। তোমাদের অ্যাটেন্ডেন্স দেখেছি খুশি, আবার আমাদের ডিপার্টমেন্টের হেডও বেশ। ম্যাডাম আপনার কথা শোনা যাচ্ছে না ক্লিয়ার না ম্যাম। ম্যাডাম, সবারটা মিউট করে দিয়ে আপনি একা কথা বললে ভালো হয়। বৃষ্টি, জি ম্যাম। কথা শোনা যায় ঠিক মতো? হ্যাঁ ম্যাম, এখন শোনা যায়। আচ্ছা ওকে, আমি তাহলে শুরু করি। হ্যাঁ আচ্ছা ম্যাম, শুনুন। বৃষ্টি, এখন আমার কথা শোনো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা ওকে। আচ্ছা, আমরা গতকালকে দেখছিলাম হচ্ছে এই যে এইগুলা কি বলে, তোমরা তো গতকালকে আসলে অনেকে মনে হয় ছিল না বা ছিল, আমি জানি না। আচ্ছা, আজকে আমরা শুরু করবো হচ্ছে ইনভার্স জেড ট্রান্সফর্ম আর হচ্ছে গিয়ে জেড ট্রান্সফর্মের প্রপার্টি। ম্যাম, জি জি ম্যাম আমাদের হচ্ছে গ্রুপে একটা ছেলে আছে, ম্যাম হচ্ছে ইব্রাহিম আল জাহিদ। ওই ছেলেটা হচ্ছে ঢুকতে পারতেছে না। আপনার কাছে নাকি রিকোয়েস্ট পাঠাইছে, একটু চেক করেন। ও তো ওয়েটিং রুমে আছে কিনা দেখি, দাঁড়াও। জি ম্যাম, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, পারতেছে না। অনেকে ওয়েটিং রুমে বসে আছে। ফাতেমা তো জোহরা জনসন সাফি, তুমি কার নাম বললা? ইব্রাহিম। ইব্রাহিম। এই নামে তো কাউকে দেখতেছি না। তোমাদের 43 জন না আরো বেশি না? আরো বেশি দেখলাম যে। ম্যাম অ্যাড হবে, সমস্যা না ম্যাম, এখন অ্যাড হবে। না, ইব্রাহিম নামে আমি কাউকে দেখতে পাচ্ছি না, বুঝছো? আচ্ছা ম্যাম, আমি দেখছি। ম্যাম আপনি ক্লাস শুরু করেন। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইনভার্স জেড ট্রান্সফর্ম। এটা হচ্ছে তোমাদের বইয়ের 3.1.2 আর্টিকেল। হ্যাঁ, তোমরা যারা তোমাদের বইয়ের চেহারা ভুলে গেছো খুবই স্বাভাবিক, এইটা হচ্ছে বইয়ের চেহারা।
ঠিক আছে, এই যে এটা। জি এখন ম্যাম। আমরা কি জানি, আমরা জানি যে হচ্ছে এক্স অফ জেড মানে হচ্ছে জেড ট্রান্সফর্ম করলে কি আসে, এক্স অফ কে জেড টু দি পাওয়ার মাইনাস কে, যেখানে কে এর ভ্যালু কত, মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি। গতকালকে আমরা হচ্ছে গিয়ে এন দিয়ে মনে হয় ডিফাইন করছিলাম, এই এন আর কে মোটামুটি একই জিনিস, আলাদা কিছু না। আচ্ছা, পরে যেটা, এখানে একটা প্রতিপাদন আছে, প্রতিপাদনটা তোমাদের লাগবে না, তোমরা জাস্ট জেনে রাখো যে উল্টাটা কিভাবে করতে হয়। এক্স অফ এন ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই টুয়াইস বাই জে। জে মানে হচ্ছে আমাদের ওই যে আমরা কমপ্লেক্সে ইব্রাহিম নামে একটা ছেলে অ্যাড হয়েছে মাত্র, হ্যাঁ? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ইয়া কি বলে, যে হচ্ছে গিয়ে আমরা ওই যে কমপ্লেক্স ম্যাথ যে করতাম না, ওইখানে তোমরা তো খুব শুনতে পাচ্ছ না, আমি যে ওয়েট করতেছি, ওই কমপ্লেক্স ম্যাথ, এই যে ধরো তোমার এ প্লাস, আচ্ছা এ প্লাস আই বি, তারপর হচ্ছে জেড প্লাস আই ওয়াই, এই টাইপের যে জিনিসগুলো ছিল না, এই তখন তো আমরা আই দিয়ে প্রকাশ করতাম, এখন আমরা প্রকাশ করি হচ্ছে জে দিয়ে, একই জিনিস। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের প্রতিপাদনের দরকার নাই, এটা এখান থেকে আসছে। আচ্ছা, এবার হইতেছে গিয়ে ম্যাম ক্যামেরাটা বৃষ্টি, বেশি নড়তেছে, এই জন্য ম্যাম লেখা হচ্ছে ভোলা হয়ে যাচ্ছে। এবার ঠিক আছে ম্যাম, স্থির হলে একটু ভালো হয়। প্রপার্টিজ হচ্ছে সবকিছু প্রপার্টি, প্রথমটা কোনটা হবে, লিনিয়ারিটি, এটা আমরা সবাই জানি। আমি আরেকজনকে আনমিউট করি, হ্যাঁ? জি। তোমরা সবাই ঠিকঠাক মতো শোনো? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে, ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এরপর যেটা, সেটা সেটা হচ্ছে লিনিয়ারিটি। লিনিয়ারিটি হচ্ছে গিয়ে আমার যদি হচ্ছে আমি x1 n এর জন্য আমার যদি z ট্রান্সফর্ম করে আমি পাই হচ্ছে x1 z, তাহলে x2 n এর জন্য যদি আমি হচ্ছে গিয়ে z ট্রান্সফর্ম করে পাই হচ্ছে x2 z, তাহলে কি হবে, তাহলে হচ্ছে গিয়ে যদি x of n এমন একটা সিগন্যাল হয়, এটা না সব ক্ষেত্রে একই থাকে, এটা আমরা মোটামুটি সবাই জানি, সেই সিগন্যাল ক্লাস থেকে পড়ে আসছি। আচ্ছা, তাইলে আমাদের কি হবে, যদি এইটার জেড ট্রান্সফর্ম করে এক্স অফ এন এর যদি জেড ট্রান্সফর্ম করি এবং সেটা যদি এক্স জেড হয়, তাহলে এক্স জেড কি হইতে হবে, এ ওয়ান এক্স ওয়ান জেড প্লাস এ টু এক্স টু জেড। যদি হচ্ছে এই সত্য হচ্ছে মেনে চলে, তাহলে আমরা বলবো যে এক্স অফ জেড বা এক্স অফ এন হইতেছে গিয়ে লিনিয়ার, ঠিক আছে? আদারওয়াইজ আমরা এটাকে লিনিয়ার বলতে পারবো না। জি ম্যাম। এই মানুষজন এখনো কেন জয়েন করতেছে? আমি তো সে কখন হচ্ছে গিয়ে তোমাদের লিঙ্ক দিয়ে দিছি। ম্যাম অনেকে একটু নেট কানেকশন করতে পারে না, তো সমস্যা হয় এই জন্য। আর ম্যাম হচ্ছে সবার তো ধরেন অনেকে ফোনে নেট কেনে, তো মনে করেন 200 এমবি কেনে, 300 এমবি কেনে, তো একটু হিসাব করে খরচ করে আর কি। আচ্ছা আচ্ছা, জি ম্যাম, অনেকে একটু টাকার সমস্যা থাকে।
আচ্ছা, বুঝতে পারছি। ওকে। এগুলো হচ্ছে তোমরা ইয়া কইরো, কি বলে, লিখে জমা দিও যে তোমাদের কি সমস্যা না সমস্যা। আচ্ছা, লিনিয়ারিটি আই গেস তোমরা সবাই বুঝছো। আমি তারপর আরেকবার বলি, হ্যাঁ, এটা না বোঝার কথা না। x1n থেকে যদি আমি হচ্ছে x1n একটা সিগন্যাল, x2n একটা সিগন্যাল। আচ্ছা, এখন x1n এর সাথে x2n কে সাম করলে আমি নতুন একটা সিগন্যাল পাচ্ছি x অফ n। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে তোমার কি বলে, x1n এর জন্য যদি আমি হচ্ছে z ট্রান্সফর্ম করে x1z পাই, আর x2n এর জন্য z ট্রান্সফর্ম করে যদি আমি x2z পাই, তাহলে হচ্ছে গিয়ে লিনিয়ারিটি তখনই হবে, লিনিয়ারিটি শর্তটা তখনই ফিল আপ হবে যদি হচ্ছে গিয়ে আমি x অফ n এর জন্য যদি এইটা হয়, তাহলে x অফ z করলে আমি যদি এইটা পাই। বুঝতে পারছো? এখন এটার কিছু অঙ্ক থাকবে আই গেস। এই যে খাতায় লেখার আইডিয়াটা আমার, সবাই বলছিল বোর্ডে লিখতে, তা ঘুরে যাচ্ছি কেন? ক্যামেরা ঘুরে গেছে না? হ্যাঁ ম্যাম, একটু ঘুরে ঘুরে এসে এবার ঠিক আছে। তোমার হচ্ছে 3.2.1, এটা হচ্ছে x of n is equal to আচ্ছা, এইটা আমার মনে হয় তোমরা খুব সহজে পারবা। 3 হচ্ছে একটা ওই যে কি বলে আমরা ব্রেনের এটা ইয়া দিয়ে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করা হয়েছে, এটাকে 3 কে, এছাড়া 4 কে এটা দিয়ে গুণ করা হয়েছে। তাহলে আমরা এটা ভাঙায় লিখতে পারি into 2 to the power n u of n minus 4 into 3 to the power n u of n। আচ্ছা, এখন এইটাকে আমি গতকালকে যে ওই যে a to the power n un এইটাকে যে ট্রান্সফর্ম করা দেখাইছিলাম না, তো এইখানে যে a, এখানেই কিন্তু সেটা 2 বা এখানে কিন্তু সেটা 3, এটা কিন্তু আলাদা কিছু না, ঠিক আছে? এই 3 আর এই 4 জাস্ট গুণ হিসাবে আছে, এটা কিন্তু কোনো আমাদের কাউন্ট করার ব্যাপার না। তো তাইলে এখন কি হবে, তাইলে এখন হচ্ছে কি 2 টু দি পাওয়ার n un এটাকে যদি আমি z ট্রান্সফর্ম করি, তাহলে আচ্ছা আমি কি জানি এইটাকে যদি z ট্রান্সফর্ম করি তাহলে আমি কি পাই? 1/1 minus a z minus ইনভার্স। ঠিক আছে, এইটা আমি পাই। এটার জন্য হ্যাঁ, এইটার জন্য যদি আমি এইটা পাই, তাহলে আমি এইটার জন্য কত পাবো? এটার জন্য আমি পাবো হচ্ছে 3 গুণ থাকবে 2 টু দি পাওয়ার n, তার মানে হচ্ছে গিয়ে এখানে a যেটা, এখানে 2 সেটা, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে 2। আচ্ছা, এখন এখানে একটা মাইনাস মাইনাস চিহ্ন আছে। আমার মাঝে মধ্যে পয়েন্ট করাটা একদম এক্সাক্ট না হইতে পারে, আমি হচ্ছে ক্যামেরার ভিতর দিয়ে খাতা দেখতেছি, মানে আমি যদি খাতা নর্মাল চোখ দিয়ে দেখতে যাই তাহলে তোমাদের ভিডিও আবার ভালো হয় না। তো এইটুকু একটু ঝামেলা আর কি। আচ্ছা, এখানে হচ্ছে 3 আছে, ওইটা হচ্ছে কি তোমার কি হবে 1 মাইনাস এইটা। হ্যাঁ, এখন আমাদের সমস্যাটা কিন্তু এইখানে না, আমাদের সমস্যাটা হচ্ছে রক ক্যালকুলেশনে। এইটার মতে রক কি হওয়ার কথা? মডুলাস অফ z গ্রেটার দেন মডুলাস অফ 2। এইটার মধ্যে রক কি হওয়ার কথা? মডুলাস অফ z গ্রেটার দেন মডুলাস 3। হ্যাঁ, এখন কথা হয়ে গেছে তুমি আসলে কোন রকটা ক্যালকুলেট করবা, এইটা নাকি এইটা? গতকালকে আমি বলছিলাম যে আমরা যখন হচ্ছে গিয়ে দুইটা সিগন্যাল সাম করে নতুন কোন সিগন্যাল বানাই, যেমন হচ্ছে গিয়ে এটা যে করছিলাম, এই দেখো এই যে এটা গতকালকে করছিলাম, দুইটা সিগন্যাল সাম করে নতুন একটা সিগন্যাল বানানো হয়েছিল। তো এইটার জন্য একটা রক ছিল, এটার জন্য একটা রক ছিল, কিন্তু আমরা তো কনসিডার করতেছি দুইটা সিগন্যালের সাম, কাজেই আমাদেরকে এই দুইটা রক এমন ভাবে মার্জ করতে হবে যাতে সেই জিনিসটা এই সিগন্যালের জন্য কাজ করে, ঠিক আছে? তো আমরা আলটিমেটলি কি করে নিছিলাম যে হচ্ছে গিয়ে আমরা দেখছিলাম যে যদি হচ্ছে গিয়ে ডি এ থেকে ছোট হয়
তাইলে হচ্ছে গিয়ে তোমার কাজ করবে কি না কাজ করবে ওটা দেখছিলাম। আবার যদি হচ্ছে এটার থেকে বড় হয় তাহলে কি সমস্যা ওটা দেখছিলাম। আমরা দেখছিলাম যে ধরো এটা যদি হচ্ছে 2 হয় আর এটা যদি হচ্ছে 1 হয়, কেবলমাত্র তখনই হচ্ছে গিয়ে এইটা কাজ করবে। তার মানে কি হইতে হবে, আমাদের বি এর ভ্যালু কি ছিল, এটা বি এর ভ্যালু এ থেকে বড় তাই ছিল না? হ্যাঁ তাই ছিল। বৃষ্টি, গতকালকে আমরা এটা কি করছিলাম? ম্যাম এখানে আমরা বলছিলাম যে এর ভ্যালুটা হচ্ছে বি থেকে ছোট ছিল, এই জন্য ম্যাম হচ্ছে রিং শেপটা নিছিল, যে এর ভ্যালুটা হ্যাঁ ওটাই বলতেছি। হ্যাঁ ওইটাই বলতেছি যে বি এর ভ্যালুটা হচ্ছে গিয়ে এ থেকে বড় হইতে হবে। ধরো বি এর ভ্যালু 2, তাহলে হচ্ছে জেড কত, 2 থেকে ছোট। আবার এর ভ্যালু যদি 1 হয় তাহলে জেড কি 1 থেকে বড়। তার মানে জেড এর ভ্যালুটা কত, 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। মানে এরকম আর কি, 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। আমি এটা এমনি লিখলাম। তো একই কাজটা আমরা হচ্ছে গিয়ে আজকে করব, এখানে যেটা হয় আর কি। তো এখানে আসলে রিং শেপ আসবে না, কারণ হচ্ছে এই জিনিসটা 2 থেকে বড়, আবার এই জিনিসটা 3 থেকে বড়। তাহলে আমি যদি একবারে হচ্ছে কি বলি যে জিনিসটা 3 থেকে বড়, তাহলে কিন্তু কাইন্ড অফ এই শর্তটাও সিদ্ধ হয়। ঠিক আছে, এটা বুঝছো? ম্যাম যদি 3 থেকে বড় বলেন তাহলে এই শর্তটা কিভাবে সিদ্ধ হয় ম্যাম, 2 থেকে বড় কিভাবে হয়? বুঝলাম। যে কোনো জিনিস যা 3 থেকে বড় সেটা তো অবশ্যই 2 থেকে বড় হবে। আচ্ছা ম্যাম। 3 থেকে যেটা বড় সেটা কি 2 থেকে বড় না? ম্যাম 3 থেকে বড় হলে কি ওটা 4 হয়? হ্যাঁ ম্যাম ঠিক আছে। আচ্ছা 3 থেকে যেটা বড় সেটা তো অবশ্যই 2 থেকে বড় হবে। কিন্তু আমি যদি এইটা নিতাম, ধরো তোমাদের প্রশ্ন আসতে পারে ম্যাডাম এইটাই কেন নিলাম, আমি তো এটাও নিতে পারতাম। জিনিসটা জি তুমি ম্যাম। যে কোনো একটা পিক করতে পারো, হয় তুমি এটা নিলা বা তুমি এটা নিলা, অথবা দুইটাকে মার্জ করে তুমি তোমার মতো নিতে পারো, যাতে হচ্ছে কি আমাদের শর্তগুলা সিদ্ধ হয়। ঠিক আছে, কিন্তু যেটা ব্যাপার যে এখানে যদি তুমি হচ্ছে 2 থেকে বড় নাও, তাহলে কিন্তু তোমার আবার এইটা শর্ত সিদ্ধ হয় না। কারণ হচ্ছে তোমার 2 থেকে বড় কিন্তু তোমার 2.1ও হইতে পারে, কিন্তু 2.1 কি 3 থেকে বড়? 2.1 কিন্তু 3 থেকে বড় না। বা তুমি জি ধরো ধরলা যে 2 থেকে বড়, তাহলে তুমি আড়াই ধরো। আড়াই কি 3 থেকে বড়? আড়াই কিন্তু কখনোই 3 থেকে বড় না। কিন্তু 3 থেকে যেটা বড় সেটা যদি 3.1 হয় তাহলেও সেটা 2 থেকে বড়, আবার যদি 3.5ও হয় তাহলেও সেটা 2 থেকে বড়, আবার যদি 10 হয় তাহলেও সেটা 2 থেকে বড়। বুঝতে পারছো? জি ম্যাম বুঝছি। বৃষ্টি, তুমি কি বুঝছো যে কোনো জিনিস যেটা 3 থেকে বড় সেটা 2 থেকে বড় হবে? ম্যাম বুঝলাম, মানে কোশ্চেন এরকম ছিল যে কেন 2টা না নিয়ে 3টা কেন নিলাম, এই জন্য এটা জানতে চাচ্ছিলাম। না, কারণ হচ্ছে আমরা 2টা না নিয়ে 3টা নিচ্ছি ব্যাপারটা এমন না। ধরো আগের অঙ্কটাতে যেটা দেখালাম ওইখানে কিন্তু আমরা দুইটাই কনসিডার করছিলাম। ঠিক আছে, তো দুইটা জি কনসিডার ম্যাম। করে আমরা একটা এরিয়া নিচ্ছিলাম, রিং টাইপের এরিয়া। আর এখন হচ্ছে কি আমরা দুইটা কনসিডার করে ওই যে একটা রেডিয়াস নিব, যে রেডিয়াসের ব্যাসার্ধ হবে হচ্ছে 3, এবং আমরা রফ কনসিডার করব হচ্ছে ওই ওই বৃত্তটার বাইরে। বুঝছো? এমন আর কি। এই যে তোমাদের এই জিনিসটা এরকম আসছে, এই দেখো, এই যে এটা রক হচ্ছে গিয়ে জেড থেকে 3 থেকে বড় হবে। ঠিক আছে, এ দেখো কি বলে, দ্য ইন্টারসেকশন অফ রক, আমাদেরকে এই রক গুলা মানে ইন্টারসেক্ট করে নিতে হবে আর কি। দ্য ইন্টারসেকশন অফ রক এক্স ওয়ান জেড অ্যান্ড এক্স টু জেড ইজ জেড গ্রেটার দেন 3, কারণ যেটা বললাম ওইটাই যে 3 থেকে বড় হলে সেটা 2 থেকে অবশ্যই বড় হবে। আচ্ছা, পরে যেটা আছে তোমরা দেখে নিও 3.2.2। আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা টাইম শিফটিং, আর আমি ভাবলি এগুলো ক্লাসে করাইছি, তোমাদের মনে আছে কিনা জানি না।
আচ্ছা, তোমরা গতকালকে ছিলা আজকে ম্যাম আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। আমার সাউন্ড শোনা যাচ্ছে না? ম্যাম যাচ্ছিল, আপনি তখন চুপ করেছিলেন তো ওরা মনে করছে যে হচ্ছে সাউন্ড আসতেছে না লেখার সময়। আচ্ছা, যাই হোক। না দেখি দাঁড়াও শুনে দেখি কি বলে পোলাপান। দেখেন ম্যাম চেক করুন। শোনা যায়, ম্যাম শোনা যাচ্ছে কথা। জি ম্যাম শোনা আমার যায়। কথা শোনা যায় না? ওরে শোনা বাবা যায়, কি ম্যাম। নয়েজ! জি ম্যাম শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? ম্যাম ক্লিয়ার শোনা যাচ্ছে ম্যাম। শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, আচ্ছা কারো যদি আমাকে কিছু জিজ্ঞাসা করতে হয় সেটা এই জুম মিটিং শেষ হোক তারপরে জিজ্ঞাসা করো। এখন আসলে বারবার মিউট আর আনমিউট করতে গেলে খুব নয়েজ হয়। আচ্ছা, এক্সোফেন থেকে যদি হচ্ছে এখন যেটা বলছি যে টাইম শিফটিংটা কি ছিল? টাইম শিফটিং হচ্ছে আমাদের দৃষ্টি কি আনমিউট অবস্থায় আছো? না ম্যাম। হ্যাঁ তুমি আনমিউট অবস্থায় আছো, ঠিক আছে। মাঝে মধ্যে হ্যাঁ হো করিও তাহলে বুঝবো যে শোনা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে মনে করো আচ্ছা। এই সিগন্যালটা তোমার শুরু হয়েছে হচ্ছে এখান থেকে, ঠিক আছে। এখন যদি হচ্ছে আমি এটাকে টাইম শিফট করতে চাই তাহলে আমি কি করতে পারি? আমি সিগন্যালটাকে এইদিকেও শিফট করতে পারি অথবা আমি সিগন্যালটাকে আমি সিগন্যালটাকে বাম সাইডেও শিফট করতে পারি। আচ্ছা এটা হচ্ছে আমার কাজ। এটাকে আমি কি বলি? রাইট শিফটিং। এটাকে আমি কি বলি? লেফট শিফটিং। এখন যেটা হইলো যে আমি যে শিফটিংটা করলাম এই শিফটিং এর ইফেক্টটা আমার জেড ট্রান্সফর্মে কিভাবে আসবে? জেড ট্রান্সফর্মে আসবে হচ্ছে গিয়ে তোমার এটাকে আমরা যেটা করবো যে এন মাইনাস কে করছি না সেটাকে করবো হচ্ছে জেড টু দি পাওয়ার মাইনাস কে এক্স অফ জেড। আচ্ছা ওকে, তাহলে আমি কি করতেছি এখানে আমি হচ্ছে ধরো এখানে যদি আমি 3 দেই যে 3 ঘর পর্যন্ত আমি শিফট করছি তাহলে আমার কি হবে? জেড টু দি পাওয়ার মাইনাস 3 আর এক্স অফ জেড কোথা থেকে আসতেছে? এক্স অফ জেড আসবে হচ্ছে এক্স অফ এন থেকে। এক্স অফ এন কে আমি যদি জেড ট্রান্সফর্ম এক্স অফ যেটা বলতেছিলাম সরি, আচ্ছা এক্স অফ এন কে যদি আমি হচ্ছে জেড ট্রান্সফর্ম করি তাহলে হচ্ছে আমি এক্স অফ জেড পাই। ওকে, ওই এক্স অফ জেডটাই আমি এখানে রাখবো। আর যদি হচ্ছে যেহেতু আমার টাইম শিফট করতে হয়েছে সেহেতু আমি হচ্ছে ওইটাকে জেড টু দি পাওয়ার মাইনাস কে হিসাবে লিখবো। আমি অঙ্ক করি তাহলে বুঝতে পারবো আই গেস। আচ্ছা এখানে রকের কথাটা যেটা বলছে যে রকে এখানে নতুন জিনিসটা কি হচ্ছে? ম্যাম ভিডিও দেখা যাচ্ছে না, এখন যাচ্ছে? ম্যাম আমি ভিডিও দেখা যাচ্ছে? ম্যাম আমি তো দেখতে পাচ্ছি। ম্যাম আমি পাচ্ছি, ওকে একটু জিজ্ঞাসা যে ও পাচ্ছে কিনা। ম্যাম ও পাচ্ছে না বলতেছে। ভিডিও ক্লিয়ার না হইলে তো তার পার্সোনাল নেট সমস্যা, আমার তো করার নাই আসলে, কারণ তাহলে তো তুমিও দেখতে পাইতে না। জি ম্যাম এখন দেখা যাচ্ছে। আচ্ছা রক যেটা হবে, রক হচ্ছে এক্স অফ জেড এর জন্য আমি যে রকটা পাবো এইটার জন্য আমার রকটা ওইটাই হবে। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যেহেতু হচ্ছে আমার জেড টু দি পাওয়ার মাইনাস কে দেওয়া, সেটার মানে হচ্ছে গিয়ে 1/z টু দি পাওয়ার কে। এখন জেড এর ভ্যালু যদি আমার 0 হয়, কে এর ভ্যালু যদি পজিটিভ হয়, হ্যাঁ, এবং জেড এর ভ্যালু যদি 0 হয় তাহলে কিন্তু এটা ইনফিনিটি চলে আসছে, তাই না?
তার মানে কিন্তু আমার সেই ভ্যালুটা কিন্তু এখান থেকে বাদ দিতে হবে। এখানে সেটাই বলছে যে আর যদি হচ্ছে আমার কে এর ভ্যালু নেগেটিভ হয়, কে এর ভ্যালু নেগেটিভ মানে হচ্ছে জিনিসটা হচ্ছে z টু দি পাওয়ার k। তার মানে তখন যদি হচ্ছে আমার z এর ভ্যালু ইনফিনিটি হয় তাহলে হচ্ছে কি ঝামেলা। কাজে আমি কি বলবো যে রক অফ দিস থিং is same as log of this except except তোমার হচ্ছে গিয়ে z is equal to 0 when k is greater than 0। ঠিক আছে, k is greater than 0 মানে হচ্ছে গিয়ে তোমার এখানে ধরো k এর ভ্যালু 2 3 4 কিছু একটা বা 1। আচ্ছা, অথবা হচ্ছে গিয়ে z is equal to infinity যদি k এর ভ্যালু less than 0 হয়। k এর ভ্যালু যদি এখানে less than 0 হয় তার মানে হবে হচ্ছে z to the power minus of -2 আলটিমেটলি z to the power 2। ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে যদি তোমার z এর ভ্যালুটা ইনফিনিটি হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে আমরা আলটিমেটলি রকটা তখন ইনফিনিটি মানে রকের ভ্যালুটা তখন ইনফিনিটি হবে। এখন আমরা যেটা জানি যে রকের ভ্যালু কখনোই ইনফিনিটি হইতে পারে না। আমাদেরকে রক মানে হচ্ছে এমন একটা রিজিয়ন সেট করতে হবে যেখানে আমার x অফ z এর ভ্যালু অবশ্যই ফাইনাইট হবে। আচ্ছা, জি ম্যাম। আচ্ছা, এখানে যেটা বলছে তোমাদের একটা অঙ্কের কথা বলছে 3.1.1 থেকে ও আচ্ছা শিফটিং প্রপার্টি 3.1.1 3.1.1 এক সেকেন্ড। জি ম্যাম। কোন ম্যাথটা 25 আচ্ছা 701 আচ্ছা, আমরা এখন করা হচ্ছে 3.2.3। এইখানে যেটা বলছে এটা হচ্ছে টাইম শিফটিং এর একটা এক্সাম্পল। তো তোমাকে বলে যে বাই অ্যাপ্লাইং টাইম শিফটিং প্রপার্টি ডিটারমাইন এই যে বাই অ্যাপ্লাইং টাইম শিফটিং প্রপার্টি ডিটারমাইন দ্য z ট্রান্সফর্ম অফ সিগন্যাল x টু n এন্ড x to n। আচ্ছা, যাই হোক আমরা হচ্ছে গিয়ে এখানে একটা x to n হচ্ছে প্রথম সেকেন্ডটা ছিল, সেকেন্ডটা হচ্ছে এরকম এটা না, হ্যাঁ 1 2 5 7 0 1 হচ্ছে শুরু হচ্ছে 5 থেকে। ওকে, সবার এটা মনে আছে কিনা? এটা মানে হচ্ছে ওখান থেকে 0 মানে 0 থেকে শুরু হয়েছে আর কি। ওখানে 0, ওখানকার ইন্ডেক্স 0। এখন যদি এরকম হয় x to n is equal to হচ্ছে Oppo A83 নাম চেঞ্জ না করলে আমি আসলে দিতে পারতেছি না। জি ম্যাম। কেউ একজন আসছে তার নাম হচ্ছে Oppo A83, আমি হচ্ছে গিয়ে নাম না দেখলে আসলে দিতে পারতেছি না, অ্যালাউ করতে পারতেছি না, বুঝছো? একটু নাম চেঞ্জ করে আসতে বলো। আচ্ছা ম্যাম। আচ্ছা, এখন এটা যেটা আমি এটা কেটে দিচ্ছি, আসলে এটা কাটা হবে না। এটা হচ্ছে x1n ছিল, এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ওইখানে 5টা সিগন্যাল ছিল, 3.1.1 এ 5টা সিগন্যাল ছিল। তো x to n যেটা ছিল সেটা হচ্ছে এইটা, আর x1n যেটা ছিল সেটা হচ্ছে এইটা। এখন এইটাকে কি দুই ঘর শিফট করলেই তো আমি এটা পাই, তাই না? এখানে 0 থেকে শুরু হয়েছিল, এখানে 0, তার মানে আমি ধরে এটা ডান দিকে দুই ঘর শিফট করছি। আচ্ছা, তো তার মানে হচ্ছে এটাকে আমি লিখতে পারি যে এইভাবে করে। আচ্ছা, এখন আমি যদি হচ্ছে এইটা কনসিডার করি তাহলে আমার আগের বারের মতো যেটা করতে হবে সেটা হচ্ছে যে z টু দি পাওয়ার মাইনাস k, তার মানে হচ্ছে গিয়ে z টু দি পাওয়ার মাইনাস এখানে k এর ভ্যালু কত? 2 -2। হ্যাঁ, এখানে k এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার -2। আচ্ছা, আর হচ্ছে গিয়ে তোমার এখানে হবে হচ্ছে গিয়ে তোমার x অফ z। তো তার মানে হচ্ছে z স্কয়ার x অফ z কত ছিল এটা থেকে কাউন্ট করবো, ঠিক আছে? জি। আচ্ছা, এটা থেকে কাউন্ট করে কি করবো? তোমার প্রথমটা হচ্ছে গিয়ে তোমার z টু দি পাওয়ার 0, তারপর হচ্ছে গিয়ে 2 ইনটু z টু দি পাওয়ার -1 এভাবে করে, হ্যাঁ 1 প্লাস 2 হচ্ছে গিয়ে
z to the power -1, তারপরে ছিল হচ্ছে 5 into z to the power -2, -2 তারপর ছিল হচ্ছে 7 into z to the power -3, -3 তারপরটা তো 0 ছিল, তারপর লাস্টেরটা হচ্ছে গিয়ে তোমার z to the power -5। এখন এইটাকে তুমি z স্কয়ার দিয়ে সবগুলোকে গুণ দিবা, তাহলে তুমি কি পাও? 1 2 0 ঠিক আছে? জি ম্যাম। এটা কিছু না, এটা জাস্ট বলছে যে এটা টাইম শিফট করে এভাবে করা যেত। আবার তোমাদের যদি এইভাবে দেওয়া হতো তাহলে তোমরা মানে বেসিক যে রুলটা ছিল ওইভাবে করেও এটা আসতো আর কি। রকটা চেঞ্জ হয়, এটা রক আর এটা রক একটু আলাদা হবে। এটার ক্ষেত্রে কি ছিল, এটার ক্ষেত্রে রক মানে যদি তুমি শুধু এইটুকু কনসিডার করো, সরি কাটা কেটে গেছে, এইটুকু জিনিসটা যদি কনসিডার করো তাহলে রক হবে হচ্ছে গিয়ে তোমার যেটা হলো 0 হইতে পারবে না, ঠিক আছে? কিন্তু এই টোটাল জিনিসটা যদি কনসিডার করো তাহলে তুমি বলবা যে রক হচ্ছে এন্টায়ার জেড প্লেন এক্সেপ্ট z is equal to 0 and z is equal to infinity। জি ম্যাম। আচ্ছা, এরপরে যেটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে টাইম রিভার্সাল। টাইম রিভার্সাল হচ্ছে আচ্ছা টাইম রিভার্সাল বলতে এখানে n ধরো তোমার এখানে x(2) আর নিচেরটা হচ্ছে x(-2) এটাই আর কি। তো তুমি যদি তোমার যদি জানা থাকে যে x(2) এর জন্য তোমার x(z) কত আসবে, তাহলে তুমি জাস্ট ওই যদি তোমার চাওয়া হয় যে x(-2) এর জন্য কত, তখন তুমি জাস্ট যেখানে তুমি z বসাইছিলে ওইখানে z to the power -1 বসাইলে তোমার কাজ হয়ে যাবে। ফর এক্সাম্পল যদি জিনিসটা এরকমের হয়, ধরো তোমাকে বলছে x of n is equal to u of minus n, ঠিক আছে? এইটা z ট্রান্সফর্ম বের করো। এখন if x of n is equal to u of n, তাহলে তোমার x of z এর ভ্যালু কত, তাই না? 1 জি ম্যাম। কারণ এখানে হচ্ছে a to the power n যেটা, এখানে এর ভ্যালুটা হচ্ছে 1, ঠিক আছে? কাজে এখানে এর জায়গায় 1 বসবে। আচ্ছা বৃষ্টি, অপো A83 এটা কে? ম্যাম জানি না ম্যাম, আমি তোমায় গ্রুপে জিজ্ঞেস করতেছি। এক মিনিট ম্যাম। বলো যে যে আসবে সেই হচ্ছে একটু নাম দিয়ে যেন আসে, নাহলে আসলে সমস্যা। আচ্ছা ম্যাম কেউ নক করেনি যে এটা তার আইডি। তাহলে থাক, বুঝছো, আন্দাজে কাউকে ঢুকানো যাবে না তো। আচ্ছা এখন যেটা হইলো যে x of z is equal to 1 divided by 1 minus z to the power -1। আচ্ছা এখন আমি যদি হচ্ছে গিয়ে ইয়া করি, নাও if x of n is equal to যদি u of minus n হয়, ঠিক আছে? তাহলে তুমি কি করবা, x of z এর জায়গায় তুমি কি হবে তখন তোমার 1 minus z minus 1 তার minus। ঠিক আছে? তাই কিন্তু আমরা করছি, অন্যরা বুঝছে কিনা যে তখন যদি এইটার জন্য হচ্ছে আমার কি হবে x of z to the power -1, তাইলে হচ্ছে গিয়ে আমি এইখানে যেখানে যেখানে z আছে সেখানে
z টু দি পাওয়ার মাইনাস 1 বসাই দিব, সেটাই হচ্ছে আমার নতুন x অফ z হবে u টু দি পাওয়ার মাইনাস u অফ মাইনাস n এর জন্য, টু দি পাওয়ার না সরি, u অফ মাইনাস n এর জন্য। এটা ঠিক আছে, কাজে আমার রস কিন্তু উল্টায় যাবে। হ্যাঁ, যদি এইটার জন্য আমার রস কি হইতো, এইটার জন্য আমার রস হইতো হচ্ছে এমন, এইটার জন্য আমার রক হবে হচ্ছে এটা। ঠিক আছে, জি ম্যাম। এরপর কি আসছে, এরপর হচ্ছে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এই দেখো এটা কিন্তু x অফ n এর জন্য যদি x অফ z হয় তাহলে ডিফারেন্সিয়েশন z ডোমেইনে করতে হবে। মানে তুমি যদি এইটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে জাস্ট এখানে এটা বলে দিচ্ছে যে তোমার হচ্ছে এরকম ফরম্যাটের জন্য আমরা হচ্ছে একটা ফরম্যাট শিখি, তারপর অঙ্কে আমাদের হয়তো ওই ফরম্যাটটা আমরা হুবহু পাই, অথবা হচ্ছে ওর থেকে আমরা একটু চেঞ্জ ফরম্যাট পাই, তখন আমরা ওই ফরম্যাটটা দেখে ওভাবে করে চেঞ্জ করে নিই। হ্যাঁ, তো আমার এখানে বলছে যে x অফ n হচ্ছে এটা। এখন আমি অলরেডি a টু দি পাওয়ার n u অফ n এইটার x অফ z করলে কি হয় সেটা আমার জানা আছে, তার মানে আমি বলতে পারি যে আমি অলরেডি এই ফরম্যাটটা পেয়ে গেছি, তাই কি না? জি ম্যাম। হ্যাঁ, আমি বলতে পারি যে আমি এই ফরম্যাটটা পাইছি, যেখানে এইটা হচ্ছে আমার একটা সিগন্যাল x অফ n এটা আর এটা। আচ্ছা দেখো, এখন হচ্ছে গিয়ে আমি তাহলে কি করব, তাহলে আমি হচ্ছে গিয়ে আগে এই যে এটাকে যদি আমি হচ্ছে y অফ n বলি, কথার কথা, জাস্ট কথার কথা, y অফ n যদি বলি তাহলে আমি হচ্ছে কি একটা নজ আসছে। আচ্ছা, তাহলে y অফ z ইজ ইকুয়াল টু কত, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এটা। ঠিক আছে, এখন আমাকে যেটা করতে হবে এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে এবং তার আগে একটা মাইনাস z দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এইটাকে যদি হচ্ছে আমি ডিফারেন্সিয়েট করতে যাই এবং তার আগে যদি একটা মাইনাস ইয়া দিয়ে গুণ দিই তাহলে জিনিসটা আসে হচ্ছে এমন। রকের আমার কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এখন এইটাই হচ্ছে গিয়ে আমার অ্যান্সার হবে, তার মানে হচ্ছে গিয়ে আমার এটাকে বুঝতে পারছো? ম্যাম আরেকবার একটু যদি বুঝাই দিতেন। আচ্ছা, এইখানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ইয়াটা কিভাবে করে, কি বলে, এই ডিফারেন্সিয়েশনটা কিভাবে হয়। হ্যাঁ, আচ্ছা, ডিফারেন্সিয়েশনটা এখানে হচ্ছে তোমার জেড ডোমেইনে, এন ডোমেইনে না, জেড ডোমেইনে, টাইম ডোমেইনে না, জেড ডোমেইনে। তো এখন হচ্ছে যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে যদি হচ্ছে আমি এইখানে এরকম ডিফারেন্সিয়েশন করতে যাই তো জিনিসটা যদি এই ফরম্যাটে থাকে তাহলে আমার বাম সাইডে টাইম ডোমেইনের ফরম্যাট থাকবে হচ্ছে এইটা, মানে কিছুই না, ভেতরে যে এন দিয়ে গুণ করা থাকে ওইটা দিয়ে বাইরে একটা কনস্ট্যান্ট এন হিসেবে গুণ থাকবে। আচ্ছা, তাইলে হচ্ছে কি আমরা এখানে তোমার জেড ডোমেইনে এরকম ডিফারেন্সিয়েশন ফরম্যাটটা পাবো। তো এখন আমাদের অঙ্কে কি ছিল, অঙ্কে ছিল হচ্ছে গিয়ে এন অফ
a to the power n un। তার মানে তোমার হচ্ছে n of xn এর সমান, যেখানে xn এর ভ্যালু হচ্ছে a to the power n un। আচ্ছা, দুইটাই xn লেখা দেখে তোমরা একটু গোলায় ফেলতে পারো, দুইটাই xn বলতে আসলে কিভাবে বুঝাবো? মানে এখানে তো আসলে xnটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে কোনো একটা নাম দিয়ে সিগন্যালটাকে প্রকাশ করা, ঠিক আছে? তো এখানে হচ্ছে গিয়ে x of n ছিল যে কোনো একটা সিগন্যাল, আমাদের নতুন x of n হচ্ছে কি টোটাল সিগন্যালটাকে আমরা নতুন x of n বলতেছি। তো আমি ধরে নিলাম ভিতরে এই a to the power n un এটাকে আমি yn বলতেছি। তাহলে এখন আমার এটা কোন ফরম্যাটে আছে? n into y of n, তাই না? তো এই y of n এর যে ট্রান্সফর্ম করলে যে ভালো হয় সেটা কিন্তু আমি জানি, সেটা কত হয়? 1 divided by a into z to the power minus 1। আচ্ছা, ভালো কথা। তো এখন হচ্ছে গিয়ে যেটা বলতে চাচ্ছে যে যেহেতু হচ্ছে এইটা n into y of n ফরম্যাটে আছে, তাদের এইটা ডিফারেন্সিয়েশনটা এই ফরম্যাটে আসবে। কি ফরম্যাটে আসবে? মাইনাস জেড ডি ওয়াই জেড ডিভাইডেড বাই ডিজেড, ঠিক আছে? এই ফরম্যাটে আসবে। তো এখন হচ্ছে গিয়ে ওয়াই জেড এর ভ্যালু কত? এইটা। তো এটা যদি আমি করি যে মাইনাস জেড একটা গুণ দিলাম আর এটাকে আমি হচ্ছে ডিফারেন্সিয়েট করলাম, এটা ডিফারেন্সিয়েশনের ইয়াটা আমরা সবাই জানি, আমরা এইভাবে করছি আগে। জি আচ্ছা, হ্যাঁ। তো এইটা হচ্ছে গিয়ে তোমার এখানে ইয়ে হয়ে গেল, আর এই যে বাইরে একটা এক্সট্রা জেড ইয়া আসার কথা ছিল, ওইটা হচ্ছে বাইরের যেটা দিয়ে কাটাকাটি করে তোমার হচ্ছে ইয়াটা সাইনটা চেঞ্জ হয়ে যায় আর কি। আর রকটা চেঞ্জ হয় না, কারণ রক আসলে বেসিক্যালি কখন চেঞ্জ হয়? রক চেঞ্জ হয় হচ্ছে কি যদি তোমার ওরকম দুই তিনটা সিগন্যাল থাকে অথবা হচ্ছে সিগন্যালের পাওয়ারের কোনো চেঞ্জ হয়, তাহলে হচ্ছে কি রক চেঞ্জ হয়। বাট এখানে কিন্তু আমাদের সিগন্যালের পাওয়ারের তেমন কোনো চেঞ্জ হয় নাই, আমাদের নতুন সিগন্যালে হচ্ছে জাস্ট একটা বাম সাইডে একটা কনস্ট্যান্ট গুণ হয়েছে, এই জন্য আমাদের রকে আসলে ওরকম কোনো পরিবর্তন আসবে না। এটাই, এখন বুঝছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তোমরা সবাই কি বুঝতে পারতেছো? ম্যাম কিছু কথা বলার ছিল। কে বলতেছো কথা? ম্যাম নিয়ন, হাবিবুল্লাহ নিয়ন ম্যাম। হ্যাঁ বলো। কথা হচ্ছে গিয়ে ম্যাম এইভাবে করালে আমরা কতজন কিভাবে বুঝবো বা হচ্ছে কথা কি শোনা যাচ্ছে? নয়েজ আসতেছে। হ্যালো, নয়েজ আসতেছে প্রচুর। ম্যাম সবাইকে মিউট করে দিয়ে শুধু ওকে আনমিউট করো, তাহলে ওর কথাটা আপনি ভালো বুঝতে পারবেন। তো মিউটও হয় না। ম্যাম কথা শোনা যাচ্ছে? হ্যালো নিয়ন, হ্যাঁ জি বলো, ম্যাম কি কথা শোনা বলতেছিলা? যাচ্ছে? ম্যাম হ্যাঁ বলতেছিলাম বলো। যে আপনি যেভাবে আগাচ্ছেন ঠিক আছে, কিন্তু যদি আপনি এমন করতেন যে ধরেন যে আপনি একটা খাতায় আমাদের হচ্ছে 5 পেজ বা 6 পেজ যতটুকু আপনি করাবেন অতটুকু যদি আগে থেকে লিখে রাখতেন, তারপরে যদি হচ্ছে কি আপনি ক্যামেরাটা একটা স্ট্যান্ডে লাগিয়ে তারপরে যদি একটা কলম ধরে ধরে দেখতেন, এটা একটা ওয়ে আছে, এটা খুব ভালোভাবে শেখানো যাবে। মানে এর থেকে পরবর্তীতে আমরা আরেকটা ওয়ে আছে যে আপনি এটার ছবি তুলে তারপরে পিডিএফ করে স্ক্রিন শেয়ার করলেও ওটাও হয়। এখন এটা আপনি করতে পারেন। আর পরে যদি আমাদের পিডিএফটা দিয়ে দেন তাহলে পরীক্ষার আগে আমাদের সবকিছু গুছানো থাকতো। কিন্তু এইভাবে আমরা নোটও করতে পারতেছি না বা অনেকেই নোট করতে পারতেছি না। হয়তো অনেকেই করতেছে কিন্তু আমরা ম্যাক্সিমামই নোট করতেছি না, হয়তো বা অন্যদিকে আমরা মনোযোগ দিচ্ছি। সেটা করলে কি ম্যাম ভালো হইতো না? যে ধরেন যে একটা পিডিএফ তোমরা মনোযোগ দিবা কিনা সেটা দায়ভার তো আর আমার না, ক্লাসেও তো তোমরা কত মনোযোগী থাকো এটা তো সবাই জানে। আচ্ছা না যাই ম্যাম হোক, কথা যেটা হইতেছে আমাদের এটা তো সবাই। আসলে অন টেস্টে, চুপ থাকো। কথা জি হইতেছে ম্যাম। এটা তো অন টেস্টে শুরু হয়েছে, এখানে ধরো এটা আমি আগে একদিন মাত্র ক্লাস নিচ্ছি, ইভেন আমাদের ডিপার্টমেন্টে ক্লাস শুরু হয় নাই, আমাদের বলা হচ্ছে ক্লাস নিতে। তো এটা ধরো রিসোর্স কম, ধরো হচ্ছে গিয়ে আমার কাছে এমন কোনো রিসোর্স নাই যে আমি হচ্ছে ক্যামেরা একদম খুব সুন্দর করে উঁচু করে ধরে যে তোমাদের দেখাবো, ওই রিসোর্সটাও আমার নাই, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে বা ধরো আমার নিজের বাসায় হোয়াইট বোর্ড নাই যে আমি হচ্ছে গিয়ে মোবাইলটা একদম দূরে সুন্দর করে ধরে যে তোমাদের হোয়াইট বোর্ডে বুঝাবো, এমন কোনো ইয়া নাই। তো এখানে হচ্ছে গিয়ে তোমার হোয়াইট বোর্ড তোমার কিসে বলে এই জুমের নিজস্ব একটা হোয়াইট বোর্ড আছে, বাট সেটা খুবই টাইনি, আর সেটাতে হচ্ছে গিয়ে আঙ্গুল দিয়ে লেখে বারবার বুঝানোটা আমার কাছে মনে হচ্ছে খুবই হ্যাসেল। মানে ওইটা আমি কি লিখবো ওইটাতে ফিঙ্গারের এরকম কন্ট্রোলও থাকে না, আমার মনে হচ্ছে যে যে দেখবে সে ভালো মতো ই করবে না, মানে ওইটা আমি হচ্ছে মক করে দেখছি, নিজে নিজে করে দেখছি, বাট ওইটা আমার কাছে খুব একটা ইফেক্টিভ মনে হয় নাই। আচ্ছা, আর তুমি আরেকটা যেটা বললা যে খাতায় হচ্ছে গিয়ে নোট করে রেখে তোমাদের দেখানোর যে ব্যাপারটা,
তাহলে আসলে খাতায় লিখে দেখানোর কোনো ব্যাপার নাই। তোমাদের হচ্ছে তোমাদের সবার কাছে বই আছে, বইয়ের পিডিএফ আছে, ওখান থেকে তোমাদের টপিক গুলো বলে দিলেই তোমরা দেখে নিতে পারবা। না ম্যাম, হচ্ছে গিয়ে বইতে তো একটু কঠিন করে লেখা আছে। আপনি ধরেন যে সহজ করে খাতায় লেখা থাকলো, আপনি এখান থেকে বুঝালেন। এখন আমি এটা করলাম, আপনি যেটা করবেন ওটাই হবে ম্যাম, সেটা সমস্যা না। কিন্তু আমার কাছে ওইটা ভালো মনে হচ্ছিল আর কি, সেজন্য বললাম। আচ্ছা দেখি বাকি সবাইকে আনমিউট করি, সবাই কি বলে। আরেকটা কথা ম্যাম, আরেকটা কথা ছিল। সবাইকে আনমিউট করলে এত গ্যাঞ্জাম হয়? আচ্ছা হ্যালো সবাই, শুনতে পাও আমার কথা? জি ম্যাম, জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এই তোমাদের মতামত কি অনলাইন ক্লাসের ব্যাপারে বলো তো? ম্যাডাম যদি বলতে দিতেন তাহলে নোট একটু দিলে বলতাম। ভালো হয়। হ্যালো হ্যালো বলো। ম্যাডাম, আসলে অনেক শব্দ আসতেছে তো, কেমনি বলি। হ্যালো ম্যাম, আমার হ্যালো আরেকটা কথা ছিল। হ্যাঁ আচ্ছা, তো মোটামুটি সবাইকে আমি মিউট করছি আর কি, আমি কিছু শুনতে পাচ্ছিলাম না, সরি। এখন হচ্ছে যেটা যে আমার কাছে ধরো প্রাইভেট ইয়াতে মেসেজও আসতেছে যে খাতায় লেখাটাই তাদের কাছে বেটার মনে হচ্ছে। আবার অনেকে বলতেছে পিডিএফ শেয়ার করতে। আসলে পিডিএফ শেয়ার করার তো কিছু নাই, এটার পিডিএফ তো তোমাদের সবার কাছেই আছে প্রবাবলি। হ্যাঁ, তো মানে আমি কি আসলে বইয়ের সুনীলকে তো হচ্ছে কি বলে তাইলে খাতায় লিখতে না হইলে আমার জন্য বেটার আর কি, লিখতে তো কষ্ট হয়, আর আমি হচ্ছে ক্যামেরার ভিতর দিয়ে দেখি। তো ম্যাম আপনার হচ্ছে যেটা তাহলে ভালো মনে হয় সেটাই বলুন, সমস্যা নেই। না না না, আমার যেটা ভালো মনে হয় ব্যাপারটা তা না, আমি তো চাচ্ছি তোমাদের বোঝাইতে, তো তোমরা মেজরিটি যেটাতে বুঝবে আমি হচ্ছে ওই দিকে যাবো। খাতায় লেখাটা হ্যাসেল, বাট আমার কাছে মনে হচ্ছে যে খাতায় লিখলে হয়তো তোমরা ভালো বুঝবা। বাট জি তোমাদের ম্যাম। কাছে যদি মনে হয় যে না বইয়ের পিডিএফ শেয়ার করলে তোমরা ভালো বুঝবা, তাহলে আমার ওটা করতে সমস্যা নাই। না ম্যাম, পিডিএফ তো আমাদের কাছে আছে, আপনি খাতা লিখে বুঝান। পিডিএফটা আমরা এবার থেকে এখন সবাইকে বলে রাখবো এখন যে পিডিএফটা ওই খাতার যে সামনে নিয়ন রাখতে। আবার, আচ্ছা আর আরেকটা ওপিনিয়ন যেটা আসছে, নিয়ন যেটা দিল যে খাতায় লিখলে আসলে ওরা, এই দেখো আমার কাছে আবার একটা ইয়ে আসছে খাতায় লিখলে ভালো হয়। আমি যে কার কথা শুনবো, আমি খুবই ম্যাম না, আপনি খাতায় যে খাতায় লিখে লিখে নেওয়া বোঝেন ওইটাই ভালো হবে। খাতায় লেখার সিদ্ধান্তটা খুবই চমৎকার। আচ্ছা, খুবই অনেক মেসেজ আসতে সাথে হোয়াটএভার। এখন আমি আসলে এখানে আসলে সবার ওপিনিয়ন থাকবে, হ্যাঁ, কখনোই সবার ওপিনিয়ন 100% আরেকজনের সাথে। খাতায় খাতায় ম্যাম খাতায়, আচ্ছা কখনোই হচ্ছে সবার ওপিনিয়ন মার্চ করবে না। জি ম্যাম। বাট খাতায় আগে লেখার যে ব্যাপারটা নিয়ন তুমি যেটা বললা, ওইটা তো কাইন্ড অফ বইয়ের মতোই হয়ে যায়। জি ম্যাম। মানে আমি যদি খাতায় আগে নোট করে রাখি, তাহলে আসলে স্লাইড শেয়ার করা বা বই শেয়ার করা এর সাথে পার্থক্য কি? মানে আমি ধরো এইখানে একটা জিনিস লিখলাম কারণ আমার মনে হয়েছে যে এটা ধরো বোর্ডে যেভাবে লিখতাম, আমি কাইন্ড অফ খাতাটাকে আসলে ওইভাবে রিপ্রেজেন্ট করি। এখন নোট তুলতে পারতেছো না, এইটাতে আসলে কি করবো বুঝতেছি না। বৃষ্টি, তোমার কি নোট করতে প্রবলেম হয়? ম্যাম আমি তো নোট করতেছি ম্যাম, আমার সমস্যা হচ্ছে না। এখন আমি কার কথা কি করবো আমাকে বলতে, আরেকজন বলছে স্ট্যান্ড হলে ভালো হয়, স্ট্যান্ড হলে ভালো হয়, আমিও জানি, আমি বাম হাত এক জায়গায় ধরে আছি, এখন স্ট্যান্ড কই পাবো বলো? জি ম্যাম। তো বাসার বাইরে বেরোই না তো। আচ্ছা আচ্ছা, আজকে যেভাবে ক্লাস নিচ্ছে ওইভাবে নেই আর কি, তারপর তোমরা সবাই মিলে ডিসিশন নিয়ে আমাকে পরে জানাও, তারপর তোমাদের মতো করে নেক্সট ক্লাস নিব। হ্যাঁ ম্যাম, বুঝছেন। ম্যাম নিয়ন আজকে আর কি বলতেছে যেভাবে কারণ শুরু করছি, এইভাবে লিখতে আপনার কষ্ট হচ্ছে, এই জন্য মনে হয় বলছে আপনার কষ্টের কথা না ভেবে। নিয়ন অবভিয়াসলি আমার কষ্ট হইতেছে, এটা ওর জানার কথা না, বা আমার কষ্ট খুব যে হইতেছে এমন কিছুও না, সেরকম কিছু না। ও যেটা বলতেছে ওর ওপিনিয়ন যে হচ্ছে ওর নোট করতে কষ্ট হয়। এখন এইটা আসলে একটা কনসিডার করার ব্যাপার, যদি নোট করতে আসলে অসুবিধা হয় বা কিছু।
জি ম্যাম। আচ্ছা তোমরা হচ্ছে আজকে ক্লাসে শেষ হোক, সবাই মিলে তোমরা একটা নিজেরা ডিসকাস করো, আমাকে জানাও তোমাদের যেটা। ম্যাম নিয়ন আরেকটা কথা বলছিল ম্যাম যে শুধু বৃষ্টিকে আনমিউট না করে মিনিমাম হ্যাঁ 5 দেখছি জনকে মিউট করতে। দেখছি ওটা আমি করছিলাম শুরুতেই, ওটা কেন যেন হয় নাই, তারা হচ্ছে গিয়ে ইয়া করে নাই। ইভেন আমি ম্যাম তাহলে নিয়নকেও ওদেরকে কি আনমিউট বলে করছিলাম দিই? কয়েকবার, নিয়নকেও আনমিউট করেছিলাম কয়েকবার, ও হচ্ছে ইয়া হয় নাই। ম্যাম আসলে হয়েছে কি হচ্ছে, বৃষ্টি তো ফার্স্টের দিকের স্টুডেন্ট, আমরা লাস্টের দিকে, এখন বৃষ্টি সব বুঝলেও ম্যাম আমরা কিন্তু সব বুঝবো না, এই জন্য বললাম ম্যাম একটু শেষের দিকে তানভীর তুমি কি আছো? এই মোহাম্মদ তানভীর, মোহাম্মদ তানভীর, হ্যাঁ আছি, আমি আছি। হ্যাঁ আসো। আচ্ছা তোমাদের কয়েকজনকে আনমিউট করছি, আমি আগেও করছিলাম বাট আচ্ছা হ্যাঁ বলো কি বলতে চাচ্ছ, এই তাড়াতাড়ি বলো, আমার আরেকটা ক্লাস আছে। এইভাবে আসলে মনে হয় ভালো হয়। আসলে ওই ক্লাস থেকে ভিডিও আকারে দিলে তাহলে মনে হয় আরো ভালো হতো। যারা বুঝলো না এখন খারাপ আর পরে দেখে নিল। কোনটা? ম্যাম ও বলতে যাচ্ছে যে ক্লাস রেকর্ডের কথাটা বলতেছে আবার। ক্লাস রেকর্ড, তাহলে সিআর ট্রাই করে দেখো ক্লাস রেকর্ড করা যায় কিনা। আচ্ছা ম্যাম আমি তবে আচ্ছা শোনো আমি একটা কথা বলি, এখানে আমার একটা কনসিডারেশন আছে। ক্লাস রেকর্ড করলে যেটা হয় সেটা হচ্ছে, ধরো এখন তোমরা অনেকেই হয়তো হচ্ছে ক্লাস আছে, লাইভ ক্লাস করতে হবে দেখে করতেছো, মানে ক্লাস করার আর্টটা আছে। ক্লাস যদি রেকর্ড হয়ে যায় তখন দেখা যাবে তোমরা আর ওই ক্লাসে আসতে চাবা না। মানে এইটার হচ্ছে সাইকোলজিটা ব্যাপারটা এরকম যে আচ্ছা রেকর্ড তো আছে, পরে দেখলেই হবে। হ্যাঁ ম্যাম বলছিলাম আরেকটা কথা আমি রেকর্ড করব, কিন্তু যাদের খুব বেশি প্রবলেম হবে শুধুমাত্র তাদেরকে আমি দিব, যারা খুব প্রবলেমের কারণে ক্লাসটা করতে পারবে না। কিন্তু যাদের সুযোগ সুবিধা আছে তারা যদি ইচ্ছা করে ক্লাসটা না করে তাহলে আমি তাদেরকে দিব না। এটা করতে পারি এখন ম্যাম, তুমি কিন্তু এটা কতটুকু শুধুমাত্র যাদেরই সমস্যা শুধুমাত্র তাদেরকে আমি দিলাম এরকম। অনেকের ম্যাম সমস্যা থাকে, প্রবলেম আছে কয়েকজন, আর থাকে ম্যাম, সবাই তো পারে না আর কি। তুমি কতটুকু মেনটেন যে করতে পারবা সেটা আমি জানি। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো রেকর্ড করো তাহলে, করে দেখো কি হয়। কিন্তু আমার ওইটাই কনসার্ন যে ধরো আমি যেটা, দাঁড়াও আমি একটু শেষ করি। আমি তোমাদের তো ক্লাস নিচ্ছি, মানে ধরো পার্টিসিপেন্ট যদি 10-15 জন হয় তাহলে তো আমি আর ক্লাস নিবো না, তাই না? আর হচ্ছে ধরো 20-25 জন হইলেও আমি নিবো না। এখন ধরো 40-50 জনের মধ্যে জিনিসটা ঘোরাফেরা করতেছে দেখেই ধরো আমারও নিতে ইচ্ছা করতেছে, প্লাস তোমাদের এই অ্যাটেন্ডেন্সটা ধরো টিচারদের কাছেও খুব পছন্দ হয়েছে। আমি যখন গতকালকে আমার সাথে চয়ন স্যারের কথা হয়েছে, নাইন স্যারের কথা হয়েছে, যে সবাই খুব ভালো বলছে যে তোমরা যে এত মানুষ আসছো, এটা সবার খুব পছন্দ হয়েছে। তো রেকর্ড করলে যেটা হবে, আমি বলতেছি না রেকর্ড করো না বা কিছু, কিন্তু হচ্ছে আমি বলতেছি রেকর্ড করো কিন্তু তোমরা আসো, মানে সেটা বলতে চাচ্ছি। জি ম্যাম বুঝতে পারছি। ম্যাম আর মিউট আনমিউটের কথা আমি একটু বলতে পারি যে রোজ ম্যাম এক একজনকে মানে আনমিউট না করে যদি প্রত্যেকদিন এক একজনকে মানে আনমিউট করা যায়, মানে আজকে 2 জন হলো, কালকে 8-2 জন হলো, এভাবে করলে কি সবাই আমি তাহলে আসলে 2 জন না করে আমি হচ্ছে 5-6 জনকে আনমিউট করে রাখছি, সেটা মনে হয় বেটার হয়। আমি শুরুতে সেটাই করছিলাম, শুরুতে ঢোকার সময় মানে ঢুকেই সেটা করছিলাম, তোমাদের 5-6 জনকে। ইভেন এখন যাদেরকে আনমিউট করছি তাদের মধ্যেও অনেকে ছিল, কিন্তু কেন যেন তারা হচ্ছে আনমিউট হয় নাই, সেটা আমি আর পরে খেয়াল করতে পারিনি। ক্লাস শুরু করে দিচ্ছিলাম তো, মানে এটাও তো আমার কাছে তো নতুন, আমি তো আসলে জুমে আগে ক্লাস নিই নাই, তো ধরো আমার এন্ড থেকেও ভুল হইতে পারে, এটা আসলে আমি অস্বীকার করছি। ম্যাম নতুন একটা আইডিয়া আসছে, সেটা হচ্ছে ম্যাম আপনি যখন লিখবেন 1 পেজ লেখার পরে সিআর অথবা কেউ একজন দায়িত্ব থাকবে সেটা স্ক্রিনশট দিবে। সেক্ষেত্রে ম্যাম আপনি যদি 6 পেজ লেখেন তাহলে না 6টা স্ক্রিনশট হবে। এত টাইম নাই, এত শোনো এত টাইম নেই, এত তাহলে সে যদি স্ক্রিনশট নেয় তাহলে সে নিতে পারে, বাট তোমার হচ্ছে গিয়ে কি বলে, মানে আমি পজ করবো, এত টাইম হবে না মনে হয়, কারণ বেশি সময় লাগতো এই না, 10 খাতায় লিখতে সেকেন্ড হলে গেলে অনেক স্ক্রিনশট টাইম হয়ে যেত। লাগবে, এই খাতায় লিখতে তো অনেক টাইম লাগবে। ওর থেকে আমি লেকচার নিয়ে পরে তোমাদের খাতার ছবি পাঠিয়ে দিতে পারি, সেটা করতে পারি। জি ম্যাম ম্যাম সেটাও হয়। দিলেও ভালো হয়, তাহলে সবার কাছে নোটগুলো থাকবে। হ্যাঁ ছবি আমি পাঠিয়ে দিতে পারবো, আমি খাতায় লিখে সেই ছবি পরে তোমাদের পাঠাতে পারবো, ওইটা জি ম্যাম তাহলে প্রবলেম নেই, আপনি জি ম্যাম এভাবে তাহলে ঠিক কন্টিনিউ আছে, করে যান। তাহলে সমস্যা নেই। বুঝছো? আর তবে নিয়ম যেটা বললা যে ওই যে কি বলে
খাতায় কন্টিনিউয়াস না লেখা, ওই খাতায় কন্টিনিউয়াস লেখার ব্যাপারটা ধরো তুমি টিচার হলে তুমি বুঝতা, মানে এটা হচ্ছে তোমার অটো আসে, ধরো আমি তোমাদের বুঝাচ্ছি দেখে আমি এখানে একটা জিনিস শিখলাম, ওইখানে একটা জিনিস শিখলাম। এটা ধরো যদি আমি নিচ থেকে লিখি তাহলে কখনো লেখাটা এমন হবে না, তাহলে লেখাটা বইয়ের মতো হবে, কোনো কাটাকাটি হবে না, সেটা সুন্দর মতো গোছানো হবে, মানে ওইটা আসলে বোর্ডে লেখার ইকুইভ্যালেন্ট হয় না। বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, ম্যাম তাহলে সমস্যা নাই, তাহলে ছবিগুলা যদি শেষে দিয়ে ক্লাস দিলে শেষে যদি problem ছবি হবে। দিলে তাহলে সমস্যা নাই ম্যাম, ছবি দিলেই হবে। হ্যাঁ, ওইটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। এবার আমি যেটা রিকোয়েস্ট করতেছি যে রিসোর্স দিতে আমার সমস্যা নাই, বইয়ের পিডিএফ, রেকর্ডেড ভিডিও, এইগুলা ম্যাটেরিয়াল। আমি যেটা বলতেছি যে হচ্ছে সেগুলো হচ্ছে কি তোমরা পরে ইউজ করতে পারো, বা যারা আসতে পারতেছে না তাদের খুবই সমস্যা তারা ইউজ করতে পারে, বাট যাদের সুযোগ সুবিধা আছে তারা রিসোর্স গুলা পাইতেছে দেখে ক্লাসে ফাঁকি দিবা, এটা চাচ্ছি না। না ম্যাম, জি ম্যাম। কারণ আমি দেখতেছি যে তোমাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স হচ্ছে গিয়ে মোটামুটি কয়জন হয়েছে, 38 জন। এই দেখো অনেকে চলে গেছে। ম্যাম ওদের নেট শেষ, এজন্য চলে ম্যাম অনেকে গ্রুপে বলছিল যে তাদের নেট প্রবলেম, মানে অনেকে বাসায় তো ওয়াইফাই নাই, তো সবাই তো নেট কিনে ইউজ করে, তো ম্যাক্সিমাম নেট শেষ আচ্ছা, হয়ে এই যায়। যে এখনই এত সিরিয়াস হইতে হবে না, এই ক্লাস কয়দিন চালানো যাবে সেটাও বুঝতেছি না, মানে তোমাদের অ্যাটেন্ডেন্স কমে গেলে আর নিব না, বা এগুলা ফিডব্যাক দিতে হবে। আচ্ছা ম্যাম, সমস্যা নেই, আপনি এভাবে কন্টিনিউ করে যান। হ্যাঁ, ম্যাম আচ্ছা এভাবে ঠিক আমাদের আছে, কোর্স শেষ তাইলে হয়ে হচ্ছে গেলেও সমস্যা নাই। কোর্স শেষের ইনফ্যাক্ট ভালো, মানে হচ্ছে জিনিসটা তো ভালো, তোমাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। তাহলে তোমরা খোলার পর জি ম্যাম। পরীক্ষা দিতে পারবে, তোমাদের রেজাল্ট হয়ে যাবে। তোমাদের তো অলরেডি 4-5 মাস হচ্ছে লস হয়ে গেল। জি ম্যাম, সেটাই আমাদের জন্য তাড়াতাড়ি করা দরকার। বললো আমি গ্রুপ করে প্রত্যেক গ্রুপের একজন করে আনমিউট করলে ভালো হয়। বাবা, এত কিছু সম্ভব নাকি এখানে? তুমি কি মনে করছো? আমি এখন তোমাদের ভার্চুয়ালি গ্রুপ করবো, সেই গ্রুপের একজন একজনকে আনমিউট করবো, এটা হয়? ম্যাম ওদের কথা শুনেন না, বেশি কথা বলে। সবাই বেশি কথা বলে, কম কথা কেউই বলে না। আচ্ছা ম্যাম ঠিক আমি আছে, বলছিলাম তাহলে মানে আজকে এইভাবে। এই পর্যন্ত রাখি নাকি? জি ম্যাম, ম্যাম আমি আমার একটা আবার, কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম মানে যে রোজ মানে এক এক মানে সেম জনকে আনমিউট না করে প্রত্যেকদিন এক একজনকে আনমিউট করলে মানে ভালো হয়। মানে আমরা তো ধরেন 40 জন কন্টিনিউ করি, তো 40 জনই এক একদিন করে হচ্ছে আনমিউট হবে, সে 2 জন হোক 3 জন হোক, তাহলে ম্যাম সবাই দিলে অ্যাক্টিভ থাকবে। জি ম্যাম, এটা আচ্ছা, করবো। আমি ওটা আমি কনসিডার করবো, ঠিক আছে। বাট গ্রুপ ম্যাম করে ওইটা করতে মানে প্রত্যেকটা ভালো হয়। গ্রুপ এখন ভার্চুয়ালি কিভাবে গ্রুপ করবো আমি? না ম্যাম, আপনি ওইভাবে হচ্ছে আনমিউট করে দিবেন, আজকে 3 জন, কালকে আর হ্যাঁ, 3 সেটা জন, আমি এভাবে খেয়াল করলে। করবো। ওকে ওকে। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে এন্ড করে দিই। হ্যাঁ। জি ম্যাম। জি ম্যাম, থ্যাংক ইউ।